শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 16 ও 17তম। এর সম্পূর্ণ ব্যাখ্যা। না সত বিদ্যতে ভাব না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টহন্তস্ত্ব নয়োস্তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং তত্ত্বম বিনাশম বয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্বেতা 17 উপনিষদ। সংসারে তিনটি তত্ত্বের অস্তিত্ব বিদ্যমান। ভূতা ভোগ্যং পেরিতারং চ মত্ত্বা সর্বং প্রক্তং ত্রিবিধং ব্রহ্মমেতৎ খরং প্রধানম মৃতক্ষরং হর খরোত্মানাবিশতে দেব একঃ সংযুক্তমেতৎ খরং খরং চ বেতাভক্তং ভরতে বিশ্বমীশঃ। সমস্ত বেদমন্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর, জীবাত্মা এবং মায়া হল তিনটি শাশ্বত তত্ত্ব। 1. ঈশ্বর চিরন্তন, তাই তিনি সৎ। বেদে ঈশ্বরকে বলা হয়েছে সৎচিৎ আনন্দ। 2. আত্মা অমর এবং তাই সৎ। দেহের একদিন বিনাশ হবে, দেহ নশ্বর, তাই দেহকে অসৎ বলা হয়। আত্মাও সত্যচিৎ আনন্দ কিন্তু অনুরূপে। অতএব আত্মা অনু সৎ, অনু চিত্ত এবং অনু পরমানন্দ। 3. মায়াতত্ত্ব যার দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে তা চিরন্তন এবং সৎ। তবুও আমাদের চারপাশে যে সমস্ত ভৌত বস্তু দেখি তা অবশ্যই বিদ্যমান, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ধ্বংস হয়ে যায়। তাই এই ভৌতিক বস্তুগুলোকে মিথ্যা বা ক্ষণস্থায়ী শ্রেণীতে রাখা যেতে পারে। এইভাবে জগৎ নিজেই অসৎ, একমাত্র ভৌতিক মায়াতত্ত্বের কারণে সৎ বলে প্রমাণিত। আমরা যখন জগৎকে অসৎ বলি তখন তাকে মিথ্যা বলার মূর্খতা করা উচিত নয়। তত্ত্ববাদীদের অদ্বৈতবাদী জগৎ মিথ্যা এই বক্তব্যের তাৎপর্য অনুধাবন করার প্রয়োজনেই মিথ্যা এবং অসত্যর মধ্যে তফাৎ করার প্রয়োজন। অসত্য বা অসৎ বস্তু হলো তাই যা কাল্পনিক, অস্তিত্বহীন এবং প্রত্যক্ষ অযোগ্য। বন্ধাপুত্র, শশশৃঙ্গ, গগনারবিন্দ ইত্যাদি হলো অসৎ বস্তুর উদাহরণ। কারণ বন্ধা নারীর কোনো সন্তান হয় না, শশ বা খরগোশের শিং হয় না এবং আকাশে পদ্মফুল ফুটতে দেখা যায় না। বিপরীতে মিথ্যা বস্তু কাল্পনিক বা অস্তিত্বহীন কোনোটাই নয় এবং তা প্রত্যক্ষযোগ্য। তত্ত্ববাদীদের অদ্বৈতবাদের মতে আমাদের এই জগৎ মিথ্যা, কিন্তু সেক্ষেত্রে মিথ্যা বা সত্যের মধ্যে পার্থক্য কী? তত্ত্ববাদীরা যখন জগৎ মিথ্যা বলেছেন তখন তিনি জগৎকে পারমার্থিক অর্থে মিথ্যা বলেছেন। পারমার্থিক মিথ্যা হলো তাই যা অনিত্য, পরিবর্তনশীল, বাধিত এবং প্রত্যক্ষযোগ্য। কিন্তু জগৎ পারমার্থিক অর্থে মিথ্যা হলেও ব্যবহারিক অর্থে সত্য। অনেক তত্ত্ববাদীদের মতে অজ্ঞতার মাধ্যমেই আমরা জগৎকে অনুভব করি, কিন্তু ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণতা হলে তখন জগতের অস্তিত্ব অনুভূত হয় না। আবার অনেকের মতে যদি এটা সত্য হয় তাহলে এরপর ঈশ্বর উপলব্ধিকারী সাধকদের জন্য এ জগৎ থাকার কথা নয়, কারণ তাদের অজ্ঞতার বিনাশ হলে তাদের জন্য জগৎও বিলুপ্ত হয়ে যেত। এমতো অবস্থায়
ব্রহ্মজ্ঞান লাভের পর এমন সাধক ধর্মীয় গ্রন্থের রচনা করতেন কিভাবে? ধর্মীয় গ্রন্থ রচনার জন্য কাগজ কলমের প্রয়োজন, তা তারা পেতেন কোত্থেকে? সত্য হলো এটাই, ব্রহ্মজ্ঞানীরাও জগতের জিনিস ব্যবহার করে প্রমাণ করেছেন যে তাদের জন্যও জগৎ বিদ্যমান। এছাড়া একজন ব্রহ্মজ্ঞানীরও তার শরীরের পুষ্টির জন্য খাদ্যের প্রয়োজন হয়। বৈদিক গ্রন্থে এর বর্ণনা করা হয়েছে এভাবেই: পৈশ্যবাদীভিশ্চা বিশেষত, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী সাধকগণও একইভাবে ক্ষুধার্ত বোধ করেন, যেভাবে অন্যান্য জীব ক্ষুধার্ত হলে খাদ্যের প্রয়োজন হয়। যদি জগতের কোনো অস্তিত্বই নাই থাকে, তাহলে তাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় কিভাবে? তাছাড়া তৈত্তিরীয় উপনিষদে স্পষ্ট ব্যাখ্যা আছে যে ঈশ্বর সর্বব্যাপক। শোকাময়াদ বহুসং প্রজায়তি স তপো তপয়ৎ স তপস্তপত্বা ইন্দ্র সর্বম সৃজৎ যদিদং কিঞ্চ তৎসৃষ্টবা তদেবানুপ্রবিশৎ তদনুপ্রবিশ্য সচ্চ তচ্চাভবৎ নিরুত্তং চিনিরুত্তং চ নিলয়নং চানিলয়নং চ বিজ্ঞানং চাবিজ্ঞানং চ সত্যং চানত্যং চ সত্যমভবৎ যদিদং কিঞ্চ তৎসত্যমিত্যাচক্ষতে তদবেশ্য শ্লোক ভবতি। এই বৈদিক মন্ত্র থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর শুধু মহাবিশ্ব সৃষ্টি করেননি, তিনি নিজেই প্রতিটি অণুকে বিস্তৃত করেছেন। অতএব ঈশ্বর যদি এই জগতে সর্বব্যাপী থাকেন, তবে কেন এই জগতের অস্তিত্ব থাকতে পারে না? এভাবে জগৎকে মিথ্যা বলা এবং ঈশ্বরকে জগতে সর্বব্যাপী বলা তত্ত্বটি দ্বন্দ্বের সৃষ্টি করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে জগৎ বিদ্যমান কিন্তু বিনাশশীল, তাই তিনি একে অবাস্তব বা অস্থায়ী বলেছেন। তিনি জগৎকে মিথ্যা বা অস্তিত্বহীন বলেননি। 17তম শ্লোকের ব্যাখ্যা: আত্মা দেহে বিস্তৃত। এই কথা বলে শ্রীকৃষ্ণ দেহ ও আত্মার সম্পর্ক বর্ণনা করেছেন। তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন আত্মা সচেতন, অর্থাৎ এটি চেতনার একটি রূপ। দেহ জড় পদার্থ দিয়ে তৈরি, যা চেতনা বর্জিত। আত্মা তার চেতনা শক্তি দেহে সঞ্চারিত করার সাথে সাথে সমগ্র দেহে সঞ্চারিত হয়। একইভাবে আত্মা দেহে বিস্তৃত হয় এবং সমগ্র দেহকে সচেতন করে তোলে। কেউ কেউ শরীরে আত্মার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। বেদে বর্ণিত আছে যে আত্মা দেহের অন্তরে বাস করে। হৃদি হ্রোষ আত্মা প্রশ্নোপনিষদ সা বা এষ আত্মা হৃদি ছন্দোজ্ঞোপনিষদ। হৃদি শব্দটি দর্শায় যে আত্মা হৃদয়ের চারপাশে অবস্থিত, অথচ চেতনা যা আত্মার বৈশিষ্ট্য তা সারা শরীরে ছড়িয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? মহর্ষি বেদব্যাস এই মতের ব্যাখ্যা করেছেন এইভাবে যে অবিরুদ্ধশ্চন্দনাবৎ ব্রহ্মসূত্র। কপালে চন্দনের লেপ দিলে যেমন সমস্ত শরীর শীতল হয়, ঠিক তেমনি আত্মা অন্তরে অবস্থান করলেও সারা শরীরে তার চেতনা শক্তি ছড়িয়ে দিতে থাকে। কেউ কেউ আবার প্রশ্ন করেন যে চেতনা যদি আত্মা হয়। মহর্ষি বেদব্যাস এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। ব্যতিরেকো গন্ধবৎ ব্রহ্মসূত্র। সুগন্ধি ফুল যে বাগানে ফোটে, সে বাগান সেই ফুলের সুগন্ধে সুবাসিত হয়। এর অর্থ হলো, যেভাবে একটি ফুলের সুগন্ধ সমগ্র বাগানকে সুগন্ধিত করে তোলে, তেমনি আত্মাও চেতনা সম্পন্ন হয়ে জড়দেহকে পূর্ণ করে সচেতন করে তোলে। তাই কেউ বৈদিক জ্ঞান বা আধুনিক বিজ্ঞান অনুসরণ করুক না কেন, দেহে আত্মার অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারে না।
এবং আত্মার বিজ্ঞান ভগবদ্গীতায় স্বয়ং ভগবানের ব্যক্তিত্ব দ্বারা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।